চলে না আর ইটের উইকেট সাজিয়ে ক্রিকেট খেলার মজা ফিরিয়ে এলো। পরন্ত নদী রবিচারী ক্লাবগুলোকে দেখা যায় না আর। একদিকে নগরায়ণ, অন্যদিকে ফোনের মুঠোয় ধরা অন্তর্জালিক দুনিয়াতে হারিয়ে যাচ্ছে শৈশব। যারা সকালের আলো ছায়া পথ ধরে দৌড়তে বেরোয় তাদের সংখ্যা সীমিত, তাদের নাম সাড়া দেয় না আজকের শহরের সরু গলিগুলো কৈশোরের উচ্ছ্বাস ধরে রাখতে পারে না। এই ঘড়িতে খেলবো কি? বাড়িতে চলে যায়, হসপিটালে চলে যায়, এখানেই খেলতে হবে। বাড়িগুলো সম্পত্তি করে নয় বল চলে যায়, কোথায় খেলবো? এখানেই খেলতে হবে। মনোরঞ্জনের নামে শুধু টিভি, ফোন, সাথে প্যাকেট বন্দি হাবিজাবি। 10 টাকা হাতে পেলেই হাতছানি দিচ্ছে পাড়ার দোকানে রঙিন প্যাকেট। স্বাস্থ্যকর জীবনযাত্রা থেকে বহু দূরে হারিয়ে যাওয়া কৈশোর ক্রমশ নানা অসংক্রামক রোগের শিকার হয়ে পড়ছে। ডায়াবেটিস তাদের মধ্যে অন্যতম, এবং ধীরে ধীরে সমস্ত অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেছে। আমরা খুবই ফরচুনেট যে এই সময় কিন্তু আরোগ্য ওয়ার্ল্ড এগিয়ে আসে এই ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য, এবং আরোগ্য ওয়ার্ল্ড থেকে আমরা একটি ফান্ড পাই, এবং সেই ফান্ডটা আমরা ক্লাস 6 এবং ক্লাস 7 এই বয়সের বাচ্চাদের মধ্যে তাদের ট্রেনিং দেওয়া, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যোগদান করানো, এবং তাদের যাতে তারা যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেই জন্য বিভিন্ন ধরনের ব্যবহারিক পরিবর্তন করানো, এইসবের উপরে আমরা বিভিন্ন স্কুলে কাজকর্ম শুরু করি। এবং আমরা ধন্যবাদ দিতে চাই আরোগ্য ওয়ার্ল্ডকে যে আমরা এই যে কাজটা আমরা খুব ছোটো করে শুরু করেছিলাম সেটা কিন্তু এখন বিভিন্ন জেলায় আমরা ছড়িয়ে দিতে পারছি, এবং অনেক বেশি সংখ্যক শিশুর মধ্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। 2019 সালে মূলত শিশুদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধের লক্ষ্যে আরোগ্য ওয়ার্ল্ডের সহায়তায় সিলি পশ্চিমবঙ্গের 2টি জেলাতে দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর 30,000 ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম শুরু করে, যার উদ্দেশ্য ছিল অল্প বয়সী স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর অভ্যাস এবং ডায়াবেটিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করে দেওয়া। বড় বয়সে যতই আমরা কাউন্সিলিং করি সেটা থেকেও ভালোভাবে শিখিয়ে দেওয়া যায় ছোট বয়সে যদি বাচ্চাদেরকে কেমন স্টার্ট করতে পারে সেটা সিনি করেছে। সেটা সিনি আমাদের ব্লক সহ আরো বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলায় স্টার্ট করেছে। প্রায় 50টি আশাদের নিয়ে ট্রেনিং দিয়ে করা হয়েছে, 2 বছর ধরে প্রজেক্ট চলেছে। তাতে ছোট বাচ্চাদের স্কুল বাচ্চাদের পাড়ায় পাড়ায় গিয়ে স্কুলে গিয়ে আশারা ট্রেনিং করছে, এবং এই জিনিসটা চলে যাচ্ছে যাতে ওনারা বাচ্চারা ছোটবেলা কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারে। 1991 সালে অসংক্রামক রোগীর সংখ্যা শতাংশ হিসাবে যেখানে 37% ছিল, 2021 সালে সেটা 67% দাঁড়িয়েছে। আর এই সমস্ত অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস প্রায় মহামারীর আকার ধারণ করেছে। শিশুদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পড়াশোনা ও নানান মানসিক চাপ তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যে দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ডায়াবেটিস একটা খুব আগামী একটা মারাত্মক রোগের আক্রান্ত করতে পারে, এবং তার জন্য আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এখন যেভাবে ফুডের তৈরি হয়েছে, খেলাধুলোর প্রতি টনিকা তৈরি হয়েছে, এগুলো কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিস এইসব ছেলে মেয়েরা আক্রান্ত হয়ে যাওয়ার চান্স খুব বেশি। এই অবস্থায় এখন কিন্তু অ্যাভয়েড না করা যায়। খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ফুড হ্যাবিটের জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ সেগুলো কমানোর সঙ্গে সঙ্গে কেন এগুলো ভালো সেই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস শুধু ওদের নয়, আমাদের 5 বছরের মধ্যেও তৈরি করে নেওয়া দরকার, যারা নোডাল টিচার থাকবে, যাতে করে তারা প্রকৃত সমস্যাটা বুঝতে পারে। এখানে একটা বড় জায়গা যেটা আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে কিভাবে আমাদের এই ডায়াবেটিসের যে জায়গাটা বা এই যে আমরা বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের যে আক্রান্ত হচ্ছি সেটা সম্পর্কটা কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখন আমাদের যে খাদ্যাভ্যাস
যেখানে জাঙ্ক ফুড অসম্ভবভাবে জনপ্রিয়। সেটা আমরা শুধু ছোটদের কথা, অ্যাডোলেসেন্টদের কথা কেন বলবো, যারা বড়রা তারাও এই খাবারে ভীষণভাবে আসক্ত, এবং তার সঙ্গে আমরা একেবারেই আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে আমরা কমিয়ে দিয়েছি। ফলে আরো বেশি করে কিন্তু আমাদের জীবনে এই যে ধরনের রোগগুলো সেগুলো আরো অনেক বেশি করে আমাদেরকে আক্রান্ত করছে। এর সঙ্গে সঙ্গে সিনে নিজস্ব যে টিম লাইন, আমাদের যে কাউন্সিলিং হেল্পলাইন আছে সেখানে আমরা যোগাযোগ করার কথা বলছি। এছাড়া প্রত্যেকটা আমরা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ব্লকে আমরা জানি যে অন্বেষী কাউন্সিলর আছে, তাদের সঙ্গে যোগাযোগ করার কথা আমরা বলি। তাদের কার কার রাগ হয়, প্রচন্ড রাগ হয়। 2019 সালে শুরু হয়ে এক বছরে পশ্চিমবঙ্গের 3টি জেলায় প্রায় 65,000 ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় এই প্রোগ্রাম। কিন্তু 2020 সালের মার্চ মাস থেকে শুরু হয় কোভিডের প্রকোপ, তার জেরে লকডাউন, এবং তার ফলে বন্ধ হয়ে যায় স্কুলগুলো। যেহেতু এই প্রোগ্রামটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, তো সেই হেতু একটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে তাহলে আমরা কিভাবে এই বাচ্চাদের কাছে পৌঁছাবো। তখন যে স্ট্র্যাটেজি নেওয়া হয় তারটাতে আমরা দেখি যে তিনি কমিউনিটি লেভেলের যে এক্সপিরিয়েন্স সেইটাকে কাজে লাগিয়ে এই প্রোগ্রামে কাজ করা যায়। তখন লকডাউন যখন চলছে, যখন স্কুল বন্ধ, সেই সময় কিন্তু আমরা কমিউনিটি লেভেলে সেই স্কুলের স্টুডেন্টগুলোকে, বাচ্চাগুলোকে ধরে ছোট ছোট দল করে আমরা সেশন দিতে থাকি। কমিউনিটি লেভেলে সেশনের ফলে যে সুবিধাটা হয়, সেশন চলাকালীন বাচ্চাদের পিতামাতারা, অনলাইন হেলথ ওয়ার্কাররা যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশারা আমাদের সেশনের সঙ্গে সঙ্গে বসে শুনতে থাকে যে আমরা কিসের উপর বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, এবং তাতে তাদের কাছ থেকে একটা খুব ভালো পজিটিভ ফিডব্যাক আমাদের মধ্যে উঠে আসে। অতিবাহিত কালো দিনগুলো কেটে গেল একদিন, আর আরোগ্য ওয়ার্ডের এই প্রোগ্রাম ছড়িয়ে পড়লো স্কুলের গণ্ডি পেরিয়ে। আমরা 2023 সাল থেকে যে প্রোগ্রামটি শুরু করি সেটি আরোগ্যের সহায়তায়, সেটার নাম হচ্ছে অল স্কুল প্রোগ্রাম, যেখানে কিছু সিলেক্টেড স্কুল নয়, যে জেলাতে আমরা কাজ করবো সেই জেলার যাতে সবকটি আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুলে ক্লাস 6 এবং 7 এর বাচ্চাদের কাছে আমরা ডায়াবেটিস প্রিভেনশনের মেসেজ নিয়ে পৌঁছাতে পারি। এই প্রোগ্রামের মারফত আমরা 9 লক্ষ ছাত্রছাত্রীর কাছে পৌঁছাই এবং প্রায় 10,000-এর উপর নোডাল টিচারদের আমরা ট্রেনিং দিয়ে থাকি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দূরদরাজ এলাকার এক বালিকা বিদ্যালয়, সেখানে আজ মাইথালি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সুষম খাদ্যের থালি ঠিক কেমন হওয়া উচিত তাই বানিয়ে এনেছে ছাত্রীরা। আমরা সিনি আরোগ্যবার থেকে শিখেছি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় হলুদ, সাদা, সবুজ এই 3 ধরনের খাদ্য থাকা উচিত। এই 3 ধরনের খাদ্য আমাদের শারীরিক গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের বেড়ে ওঠা এবং আমাদের যে শারীরিক গঠন সেটা যাতে তাড়াতাড়ি হয় এবং আমাদের বুদ্ধির বিকাশ করতেও সাহায্য করে। সুস্থ শরীর, সুস্থ মন, শক্তি হোক সারা জীবন। সুস্থ শরীর গড়ব, ডায়াবেটিস দূর করব। বলে করে যতটা না হয়, তো ছবির মাধ্যমে শিক্ষা দেওয়াটা আরো বেশি সহজ এবং সুন্দর হয়। সে কারণে আমরা এত সুন্দর করে রুমটাকে সাজিয়েছি যাতে বাচ্চারা ওটা দেখে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে এবং ওই অভ্যাসগুলো তৈরি করতে পারে। শিশুদের জীবনযাত্রা পরিবর্তনের জন্য তাদের বাবা মা, স্বাস্থ্যকর্মী এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জীবনযাত্রা সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তবেই স্বাস্থ্যকর বিদ্যালয়, স্বাস্থ্যকর বাড়ি তৈরি সম্ভব হবে। আমরা সিঙ্গারা, চিপস, বার্গার, কচুরি ইত্যাদি মতো জাঙ্ক অস্বাস্থ্যকর খাবার আমাদের বাড়িতে আনা হয় না। মাঝে মাঝে আনা স্ক্রিনিং টাইমটা কমিয়ে এই মুহূর্তে বাচ্চাদের স্ক্রিনিং টাইম প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা এখানে রয়েছে। তো সেটা কিভাবে আমরা কমাতে পারছি? আমাদের টার্গেট রাখতে হবে 8 ঘন্টার মধ্যে নিয়ে আসা। মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট মানে খাবার যে সমস্ত রয়েছে, মানে বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার যেগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা চেষ্টা করছি সেগুলোর কাছ থেকে দূরে যেতে পারি ওরা, মানে চিপস, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি যে খাবারগুলো রয়েছে এবং ঘরোয়া তৈরি খাবার। এটা একটা ব্যাপার আমরা দেখছি কাজ করতে গিয়ে যে মায়েরা ঘরে এই মুহূর্তে খাবার তৈরি করে টিফিন করে দেওয়া, সেটা গুরুত্বটা আস্তে আস্তে কমছে। তো সেটা যাতে বাইরে যাতে বাড়ায় জিনিসটা, সেই কারণে আমরা প্যারেন্টদের সঙ্গে নিয়মিত প্যারেন্টস মিটিং করছি স্কুলগুলোতে, যাতে ওরা এই জিনিসটার সঙ্গে ইনভলভ হয়। এবং শুধু স্কুলে নয়, আমরা কিন্তু এটা ক্রমাগত আস্তে আস্তে কমিউনিটিতে কাজ করার জন্য ICDS-কেও টার্গেট করেছি, ICDS-এর সঙ্গে কাজ করা শুরু করেছি। ধীরে হলেও পরিবর্তনের হাওয়া লেগেছে।
আরব ওয়ার্ল্ড এক নতুন জীবনযাত্রার সন্ধান দিয়েছে গ্রাম, শহরে, বাড়িতে, বিদ্যালয়ে। নানান ধরনের অ্যাক্টিভিটি দিয়ে স্বাস্থ্যকর অভ্যাসের বিষয়গুলিকে শিশুদের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চলেছে। যেমন শরীরের ওজন প্রয়োজনের অধিক হলে কি অসুবিধা হতে পারে। এটা বাচ্চাদের হেলথের জন্য অত্যন্ত সদর্থক একটা পদক্ষেপ এবং আমি যে যখন স্কুল ইন্সপেকশনে যাই দেখেছি বাচ্চাদের মধ্যে এটা একটা নতুন ধরনের একটা আকর্ষণের সৃষ্টি করেছে, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে। স্কুল লেভেল থেকে যদি আমরা সচেতনতাটা রেগুলারলি করতে পারি সেটা পরবর্তীকালে আমাদের বাচ্চাদের জন্য এবং বাচ্চারা যেহেতু পরবর্তীকালে দেশের নাগরিক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে আমাদের ক্ষেত্রে। অসংখ্য ওয়ার্কশপ, ট্রেনিং, সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম ছাড়াও সিনিয়র কর্মীদের বাড়িতে ভিজিট এবং নিরন্তর যোগাযোগ অবস্থার পরিবর্তন আনছে। বাড়িতে আছো? কেমন আছো বলো? ভালো আছো? আছে হ্যাঁ সৈয়দি কেমন আছে? ভালো আছে? আপনি ভালো আছেন? তারপর খেলাধুলা করছো তো নাকি? এখন এই পড়াশোনা করছে আর খেলাধুলার জন্য ওই যে চিপস খেত আচ্ছা। এখন ভাজা করে দিয়েছি একটা জমায় ওইটা ঢুকিয়ে ওই পয়সাটা আমাকে একটা চাইছে ওই পয়সাটা একটা ফুটবল কিনেছে আবার ফিরে জমাচ্ছে বলছে একটা ঢাকা করে দিব না খেলাধুলা করবো। একা খেলাধুলা কাউকে রাখবো? আর অনেক বন্ধুরা আছে তাদেরকে নিয়ে একসঙ্গে খেলি আমরা। তা খেলতে যাই না, তখন ডেকে ডেকে ঘরতে নিয়ে আসি। বাহ, ঠিক আছে। তারা তো একটু বুঝতে পারছে যে সত্যিকারের ফাস্ট ফুডের কতটা ক্ষতিকারক প্রভাব তাদের জীবনে পরবর্তীকালে হতে পারে। তো সেটা সম্পর্কে তারা ধীরে ধীরে সচেতন হচ্ছে। এটা একদিনে হওয়ার জিনিস নয়, তবু খানিকটা আমরা প্রভাব পেয়েছি। তারা বাড়ি থেকে কিছু যারা আমাদের মিড ডে মিল নিচ্ছে সেখানে যখন তাদেরকে বোঝাতে পারতাম না আমরা যে কেন আমরা নিউট্রিশনাল ফুডটাকেই প্রেফার করছি টেস্টি ফুডের বদলে, সেটা তাদের এখন একটু কম বোঝাতে হচ্ছে। অন্তত এইটুকু ইফেক্ট আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আর কি। আমার ছেলের আগে কোনো সবজি খেত না, কিন্তু এখন আমার ছেলে আরেকবারতে নিয়ে যাওয়ার ফলে এখন বিভিন্ন রকম সবজি দিয়ে আমি তরকারি বানিয়ে দিই, সেগুলো নিয়মিত খায়। আগে যেমন বাইরে ফাস্ট ফুডগুলো খুব খেত, এখন আমার ওগুলো খায় না বলবো না, খায় কিন্তু কোনো অনেক খায়। এখন বাড়িতে ওই খাবারগুলো বেশি খায় এবং খাবারগুলো আগের থেকে মশলাটা কম মশলা করি, তারপরে শরীরটা আগের থেকে এখন ভালোই আছে। তাছাড়াও এখন নিয়মিত শরীরচর্চাও করে আর টাইম বাই টাইম খাওয়া দাওয়া করে। বর্তমান সময়ে এই জেলায় পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনা ও বীরভূমের প্রোগ্রামে চলতে থাকে। এখন এই প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর জেলাতেও সমস্ত স্কুলে সমস্ত ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিশুদের জন্য সাকসেসফুলি রান করছে। আরব ওয়ার্ল্ডের সহায়তায় পশ্চিমবঙ্গের 9 লক্ষ শিশুদের ও কিশোর কিশোরীদের জীবনযাত্রার মান পরিবর্তন